এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল বেলা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো আমার সঙ্গে কে আছে। হাই সোনা। তো সোনা খাচ্ছে আজকে কি? ম্যাগি। তো এই দেখো বদমাশি করে পাটা উঠিয়ে দিচ্ছে, বদমাস আমার মেয়ে। সোনা হাই বলে দাও সবাইকে। ফ্লাইং কিস দিয়ে দাও। আই ওয়াও। আর মামাকে একটা কিসি দিয়ে দাও। নোজি করে দিচ্ছ, মামাকে কিসি দাও, কিসি। ও ওয়াও। সকালবেলা সোনাও উঠে গেছে আর আজকে আমাদের ব্রেকফাস্টও সারা হয়ে গেছে। তো সবকিছু হয়ে গেছে। তো এখন আমি করব রান্না। সোনা আসছে। আচ্ছা সবাইকে ম্যাগি খাইয়ে দাও, সবাইকে ম্যাগি খাইয়ে দাও। ওহো ওহো, কি ঢং কি ঢং। ওহো, সবাই সবাই দেখছে আমার সোনা ম্যাগি খাচ্ছে বলে। সবাইকে একটু ম্যাগি দিয়ে দাও। ওয়াও, ভালো করে খাচ্ছে ম্যাগি সোনা, গুড। তো চলো এখন আমি রান্না বান্নাটা সেরে নেব। তা এখন ঘুম থেকে উঠেছে, অবস্থা দেখো, ব্রাশ করে ম্যাগি খেতে শুরু করেছে। তা আমি এখন রান্না বান্নাটা সেরে নেব। তো আজকে রান্না হলো আমাদের বাঁধাকপি আর একটা মাছ করব ফুলকপি আলু দিয়ে, মাছের ঝোল হবে। তো আজকে বাঁধাকপি একটু অন্য টাইপের করছি, মানে ওতে আমি গাজর বিট আলু সবকিছু দিয়ে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপিটা রান্না করব। কি বলছো কি বলছো কি বলছো আবার বলো, আমি শুনিনি। কি বলেছো বলো, কি বললেছো? বাবা কি বলছো আবার বলো। আমার গালে কি আবার লাগিয়ে দিছে? কি বলছো সোনা? তো চলো ঝটপট আমি তরকারিটা কেটে নিই। রান্নাঘরে এসে গেছি, আমি বাঁধাকপির তরকারিটা বানাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে নিই বাঁধাকপির। কিন্তু খেতে অনেকটা ভালো হয় আর তরকারিটা যখন রান্না হয় তখনও দেখতে অনেকটাই ভালো লাগে। তো এই দেখো আমি বাঁধাকপি গাজর বিট সব কেটে রেখেছি আর এর ভিতরে আমি দেবো আলাদা করে কড়াইশুঁটি। তো এগুলো কিরকম একটু দেখতে সুন্দর লাগে, কালারফুল হয় যখন রান্না হয় তরকারিটা। আর এমনিও দেখো কি সুন্দর কালার দেখতে পাচ্ছ তোমরা। তো এত সুন্দর কালার দেখাচ্ছে, রান্না করলে পরে এই রংটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এতে বেশি কিছু মশলা দেব না। তো আমার কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটু জিরা দিয়ে দেবো। তারপরে আমি আলু কেটে রেখেছি, তো আলুটা ভেজে নেব। তো আমি আলুটা ভালো করে ভেজে নেব এখন। তো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সব এই তরকারিটা দিয়ে দেব। এর উপরে একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন। নুনটা তোমরা নিজের স্বাদ অনুসারে দিও। আর এটা আমি এখন ঢেকে রাখবো। দেখি তরকারিটা কি হলো।
লঙ্কার গুঁড়ি দেবো না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কড়াইশুঁটি। তো দেখো আমার আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো লাস্টে আমি কি করব, এখানে আমি অল্প কটা জিরা নিয়েছি। তো জিরাটা তেলে নিয়েছি, তেল ছাড়া। তো এটা আমি ভালো করে পাউডার করে এটা আমি দিয়ে দেব, জিরে গুঁড়ো করে। তো এই দেখো আমি জিরেটা হালকা করে তেলে নিয়েছি, আর এই জিরেটা আমি এতে দিয়ে দেব। তো এটা আমার হয়ে গেছে বাঁধাকপির তরকারি রান্না। তোমরা এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু অনেক ভালো হয়। দেখুন তোমার তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। তো আজ কিছু ভাবলাম কি চলো তোমাদের একটু গ্যালারির ভিউটা দেখিয়ে দিই। তো এইসব গাছপালাগুলো দেখাচ্ছি তোমাদের। আর এখানে অবস্থা দেখো, সেদিনকে তোমাদের দেখালাম সেই গোলাপটা, দেখো ফুটে কি সুন্দর হয়েছে গোলাপের ফুলটা। তো এটা এখন অবধি শুকায়নি, তো আজকে 3 দিন হয়ে গেছে ফুলটা ফুটে। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর যে জবা গাছটার কলিটা ছিল ওটা তো হয়ে গেছে, জবা গাছটা শুকিয়ে গেছে। আর এইটা আমাদের পান গাছ। তো পান গাছে আগে দুটোই ডগা ছিল, তো এটা একটা নতুন ডগা ছেড়েছে। পানের পাতাগুলো যদিও ছোট ছোট, কিন্তু ঘরে পুজো টুজো থাকলে এইসব কাজ আসে। আর আজকের ভিউটা দেখো, তো হালকা হালকা রোদ উঠেছে। আর এখানে দেখছো, এখানে আমরা একটু বিচি দিয়েছি, বিচি শুকো দিয়েছি। তো এটা হলো কুমড়োর বিচি। তো যেহেতু আমাদের লাউ গাছে ভালো একটা ডগা ছেড়েছে, দেখতেই পারছো ডগাটা ছেড়েছে, এটা লাউ গাছ লাগানো হয়েছে। তো এটার ভালো বড় গাছটা হয়েছে, এখন একটা ডগাও ছেড়েছে। তো এখন আমরা কুমড়ো গাছ লাগাবো। এই বিচি এখানে শুকানো হয়েছে, তো ভালো করে শুকানো হয়ে গেলে বিচিগুলো তো এখানে লাগানো হবে। আর দেখো আমাদের তুলসী গাছটা কি সুন্দর ঝাবড়া দিয়েছে। এখানে কি হচ্ছে না, রোদ ভালো পায় বলে গাছগুলো ভালো হচ্ছে। আর এটা একটা বেলফুলের গাছ আছে, তো বেলফুল তো এখন আসেনি, কিন্তু যখন গাছটা কিনেছিলাম ভালো বেলফুল কলিগুলো ছিল বলে সে কলিটা ফুটেছে, মানে হয়েছে ভালো। আর এইটা দেখছো, এটা জবা গাছ। তো এটা একদম ডগাটা কেটে দিয়েছে, এটা এখন হবে, একটু সময় লাগবে। তখন আমি চান টান ছেড়ে নিয়েছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে আমাদের মেনুতে কি কি হয়েছে। তো সকালবেলায় যে দেখালাম তোমাদের তরকারি, বাঁধাকপির তরকারি আছে। আর এখানে মেয়ের এটা মিক্সারে পেস্ট করব। ভাত আছে, ডাল, মুগের ডাল, আর এটা হলো গাজর। আর এখানে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো এখন আমরা খেয়ে, তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন আমি সোজা এসে গেছি রেস্ট করতে। তো একটু রেস্ট করব, রেস্ট করে আবার সে আমাকে অফিসে লগ ইন করবার আছে, অফিসের কাজ আছে। তা একটু যাই, একটু যদি ঘুম তো হবে না এখন, কেন বেশি সময় নেই। তো আধ ঘন্টার পরে আমাকে লগ ইন করবার আছে, বাজে 3:30। তো ভাবছি একটু আরাম করে নিই।